বিখ্যাত সেলিব্রিটি আশিস কাপুর, উনি সোজা বম্বে থেকে এসছেন এখানে। ওনার তো কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, রূপালী পর্দায় সবাই ওনাকে দেখেছেন, উনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। আচ্ছা, আপনার লেটেস্ট সিনেমা আমরা শুনলাম এই ময়দানের ইয়েতেই রয়েছে, ময়দানের ব্যাকড্রপেই রয়েছে, তা আপনি তার সম্বন্ধে একটু কিছু আমাদের বলুন। আমি কলকাতার ছেলে, কলকাতায় আমার জন্ম, এখানেই বড় হয়েছি। ময়দানটা আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমার এই জায়গাটা খুব পছন্দ। আপনি দেখতে পাবেন এখানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যায়, সেকেন্ড ব্রিজ ট্রাম যাচ্ছে ওখানে, কলকাতার ঐতিহ্য। সো এই জিনিসগুলো আমি আমার পরবর্তী সিনেমায় ক্যাপচার করার চেষ্টা করেছি, এই সবই আছে ওর মধ্যে। আর আই ভেরি মাচ লাইক দিস প্লেস। আমি বম্বে থেকে যখন আসি, আমি ময়দানে আসি, এখানে অত আসতে পারি না, লোকজন থাকে। এখন আপনারা এনএসএন সিকিউরিটি দিয়ে তাই আসতে পেরেছি। আর আমি অন্যান্য অ্যাক্ট্রেসদের সাথে এলেও এখানেই আসি একবার ঘুরতে। ভালো লাগে ময়দানে আসতাম। একটা ছোট্ট কথা আপনাকে জানিয়ে রাখি, আপনাদেরকে সকলকে, উনি দেখুন হাটের মধ্যে কিন্তু একটা গাছের ডাল নিয়ে ঘুরছেন। উনি যে কতটা প্রকৃতিপ্রেমী তার থেকে আমরা সবাই জানতে পারি, এবং ময়দান সংরক্ষণের জন্য অনেক টাকা উনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দিচ্ছেন। আচ্ছা, হ্যালো, হ্যাঁ সরি, একটু এক্সকিউজ করবেন। একটা খবর এক্ষুনি আমরা পেয়েছি, কদম গাছের তলায় একজন তপস্বী 1.5 মাস ধরে তপস্যা করছেন। আমরা সোজাসুজি নিয়ে যেতে চাইবো আপনাকে, তার কাছে নিয়ে যাব। আমাদের বিশেষ সংবাদদাতা মানস ঘোষদস্তিদার অলরেডি সেখানে পৌঁছে গেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, হ্যালো হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ গোপাল, হ্যাঁ, তুমি আমাদের সরাসরি নিয়ে চলো সেই তপস্বীর কাছে। হ্যাঁ গোপাল, তুমি যা বলছিলে এক্ষুনি, যে আমরা ময়দানের কদমতলাতে এমন একজন তপস্বীকে খুঁজে পাওয়া গেছে যে বিগত 1.5 মাস ধরে এই জায়গায় তপস্যা করছেন। তো এই হলেন আমাদের তপস্বী, আর তার সামনে একজন অশ্লীল নারী, অশ্লীল নৃত্যারত অবস্থায় যাকে দেখা যাচ্ছে, তিনি অ্যাকচুয়ালি অর্ঘ্যে কুমারী, কালীঘাটের বিখ্যাত। তিনি মুন্নি বদনাম হুই নেচে তার তপস্যা ভঙ্গ করতে চাইছেন, কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে মুন্নি বদনামও আমাদের তপস্বীর উপর কোনো এফেক্ট করতে পারছেন না। আমাদের ক্যামেরাম্যান এখন ডাইরেক্ট নিয়ে চলছে তপস্বীর হাতে। তপস্বীর হাতে কিছু নেই, কিন্তু তার হাতের যে চিহ্নটি তার একটি বিশেষ, এবং তিনি হাতে রোলেক্স ঘড়ি পরে আছে। এই রোলেক্স ঘড়ির বানান হয়তো আরও ডাবল-এলিএস, তবুও রোলেক্সই। তার আমরা দেখতে পাচ্ছেন তিনি পুমার স্নিকার্স পরে আছে, যে পুমা কিনা অনেক পুমা। তো আর আপনারা তার হুডি দেখতে পাচ্ছেন, তিনি হুডির পূর্ণ ব্যবহার কিন্তু করছেন। তার ওপরে যে কাকেরা হাগুটাগু করছে, সেই হুডি কিন্তু তার মানে বিশাল মস্তিষ্ককে রক্ষা করছে তার হুডি। আর তিনি বিগত 1.5 মাস যাবৎ কিন্তু ঠিক এখানেই পায়খানা এবং প্রস্রাব করছেন। তো বাবা হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ গোপাল, আমি কিন্তু বাবার ঘুম ভাঙানোর চেষ্টা করছি, তার কিন্তু তার মানুষ, তুমি একটু চেষ্টা করো যদি বাবার ঘুম ভাঙানো যায়, আর আমাদের সাথে যদি একটু কথা বলেন। আমরা ময়দানের প্রাকৃতিক, হ্যাঁ আমরা ময়দানের প্রাকৃতিক যে লাঠি দিয়ে বাবার ঘুম ভাঙানোর চেষ্টা করছি, ঘুম তো ভাঙছে না। বাবাকে একটু তোলার চেষ্টা করো, দেখো যদি তোমার পায়ের তুমি ব্যবহার করতে পারো। এদিকে যে দুর্গন্ধ, তাতে আমার নানা শারীরিক ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে। তো আমরা আর বাবার কাছে যাচ্ছি না, তার চেয়ে আমরা চলে গেলাম তার তপস্যা ভঙ্গ করার আসল চেষ্টা করে অর্ঘ্য কুমারীর হাতে। সরি টু টাচ ইউ ম্যাম। আচ্ছা দাদা, বলুন। এই যে আপনি তপস্যা ভঙ্গ করতে চাইছিলেন কেন? ওনার থেকে আশীর্বাদ পাওয়ার জন্য। তার প্রতি কি আপনার অন্য কোনো অ্যাট্রাকশন? আমার প্রতি তার কোনো আকর্ষণ নেই। না, তার তো আকর্ষণ নেই, আপনার ছিল কিনা? আমারও নেই। আপনি ঘটনা থেকে দূরে চলে যাবেন না। না না, আমি ঘটনা থেকে দূরে চলে যাব। আপনি তপস্যা ভঙ্গ করতে পারলেন না? দেখতেই পাচ্ছেন আপনি এখনো ওইভাবেই ঠিক একইভাবে বসে রয়েছে, হাতে দণ্ড এবং হাতটি ওরম করে মুঠো করা, এবং তার হুডি কি কোনো চেঞ্জ দেখা যায়নি। হ্যালো মানুষ, আপনি একটু জিজ্ঞেস করুন যে আপনার সাথে যে নারী রয়েছে তাকে জিজ্ঞেস করুন, তিনি দণ্ডের প্রতি আকর্ষিত না হয়ে লন্ডর প্রতি কি তিনি আকর্ষিত? একটু জিজ্ঞেস করুন। হ্যাঁ দাদা, না একদমই না। গোপাল দা ফোন করে জানতে চাইলেন যে আপনি কি দণ্ডের বদলে লন্ডের প্রতি আকর্ষিত? না, একদমই না। আচ্ছা, তো আপনি যে ওর তপস্যা ভাঙাতে পারলেন না, এটা কি আপনার কেরিয়ারে একটি কালো দাগ হয়ে রয়ে থাকবে না? হ্যাঁ, এটা নিশ্চয়ই আমার কেরিয়ারে একটি কালো দাগ হয়ে রয়ে থাকবে, কারণ ইনি অনেক 1.5 মাস ধরে ইয়ে করছেন, তপস্যা করছেন। এর থেকে আমি শুনেছি যে এনার থেকে আশীর্বাদ পেলে লোকে অনেক কিছু পেতে পারে। তো আমি সেই আশায় এসেছিলাম, কিন্তু আমার আশা তেমন পূর্ণ হলো না।
হ্যালো মানস, হ্যাঁ গোপাল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। এখানে অনেক প্রত্যক্ষদর্শী আছে, তাদেরকে একটু জিজ্ঞেস করো যে তারা কতদিন ধরে এখানে ওনাকে দেখছেন, একটু কিছু তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো। আচ্ছা দাদা, এই যে তপস্বী কতদিন ধরে এখানে আছেন আপনি বলতে পারবেন? 2 মাস হয়ে গেছে। আর তিনি বলছেন 2 মাস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমাদের খবর এখানে শেষ হলো, এবার আমরা ফিরে যাব আমাদের আশিস খান্নার সঙ্গে ইন্টারভিউতে। চলো। আর হয়েছে। তপস্বীর একটু কিছু নেওয়া গেল? তপস্বী